এই কোরআনের জন্য আমার দয়ার নবীর মাতৃভূমি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় এলো না। এই কোরআনের জন্য দয়ার নবী দান্দান মুবারক শহীদ করেছে। এই কোরআনের জন্য আমার নবীকে কত আঘাত করেছে, কত কষ্ট দিয়েছে। সেই নমুনায় আজকে বুজুর্গানে তিনি জমিনে কত জুলুম সহ্য করিয়া নেয়। এর নবীরা আসে উম্মতের দল, কবে বুঝবা এই মুশকিল আর তোমাদের হবে না। আজকে তোমার আমার কাছ থেকে শয়তানরা উঠে করে রেখেছে কোরআন বিলীন করে দেওয়ার জন্য। জমিনে মাদ্রাসা রাখতে চায় না, জমিন থেকে কোরআন বিলীন করে দিতে চায়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন আসমান রাখবেন, যতদিন জমিন রাখবেন, আল্লাহ ততদিন জমিনে কিয়ামত পর্যন্ত কোরআনের আলোচনা রাখবে কি রাখবে না, জোরে বলেন। এ নবীরা আসে উম্মতের দল, আবু বকর সিদ্দিকের উপরে ইস্তেগফার শুরু হয়ে গেল। তার শরীর থেকে রক্ত ঝরে যায়। আবু বকর এক সেকেন্ডের জন্য জমিনে বিরক্ত হয়ে আল্লাহকে ডাকতে থাকে, কোরআনের তেলাওয়াত করতে থাকে। আবু বকর এক সময় অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। কোরআনের মুহাব্বত অন্তরে গেল। আজকে তোমার আমার অন্তরে কোরআনের মুহাব্বত নাই। আজকে তোমার আমার অন্তরে নবীর ভালোবাসা নাই। আজকে তোমার আমার অন্তরে একজন আলেমের মুহাব্বত ভালোবাসাও নাই। এর নবীরা আসে উম্মতের দল, একটু আমলের নিয়তে দিলেন কান দিয়া শুনিয়া দেখো। আবু বকর সিদ্দিক পড়িয়া রয়েছে। দুষ্টরা মনে করেছে আবু বকর বুঝি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুখের থেকে ব্যাপারি বের হইতেছে। মানুষগুলা যখন সরে গেল, এক আল্লাহর বান্দি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে এ তো ইবনে কুহাফার সন্তান আবু বকর পড়িয়া রয়েছে। আবু বকরের মা এখনো ইসলাম গ্রহণ করে নাই, দৌড়ে তার কাছে হাজির হয়ে গেল। যায় বলে, আবু বকরের মা, তোমার সন্তানকে দেখলাম কাবাগরের চত্বরে কারাগারে প্রহার করে জমিনে মেরে রাখছে, তোমার সন্তানের কোনো হুঁশ নাই। আবু বকরের মা সহ্য করতে পারে নাই, দৌড়ে হাজির হয়ে গেল। পাগলিনীর মতো সন্তানের কাছে এসে হাজির। ডাক দিয়ে বলে, ও সন্তান আমার কি হয়েছে, কে তোরে প্রহার করলো? তোরে আগে বলেছি ওই মুহাম্মদের সঙ্গে চলিও না। এর সন্তান আমার কথা বল, আমি তোর মা সহ্য করতে পারি না। এরে কলিজার টুকরা যুবক, তাদের জমিনে মা আছে, ওই মাকে জমিনে কষ্ট দিও মেরে ভাই। যাদের মা জমিনে আছে, মায়ের কাছ থেকে বিদায় নাও, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে জমিনের ভিতরে জীবন যাপন করো। যাদের বাবা আছে, বাবার খেদমত করিয়া জমিনের ভিতরে জীবন যাপন করো। আবু বকর ডাক দিয়া বলে, মা কি হয়েছে, তুমি পাগলের মতো কথা বলো কেন? আবু বকরের মা বলে, সন্তান কি হয়েছে, চল আজকে তোকে নিয়ে যাই। আবু বকর হুঁশ ফিরিয়া ডাক দিয়া বলে, মা আগে বলো আমার হাবিব কেমন আছে, আমার দয়ার নবী কেমন আছে, আগে আমারে শোনায় দাও। এর নবীরা আশিক উম্মতের দল, আজকে ওই নবীর জন্য কি তোমার মায়া লাগে না? ওই নবীর রেখে যাওয়া জীবের জন্য কি মায়া লাগে না? ওই কোরআনের জন্য কি মুহাব্বত জাগে না? একজন আলেম হাফেজ উলামা ইকরামের জন্য কি মায়া জাগে না? আবু বকরের মাকে আবু বকর বলে, মা আগে আমার হাবিবের খবর দাও, নাইলে কিন্তু কথা বলবো না। আবু বকরের মা বলে, সন্তান আমার, আমি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে চিনি না। আবু বকর বলে, মা জোরে কথা বলিও না, কানটা মুখের কাছে লাগায়া দাও। খাত্তাবের বাড়ি চলে যাও, ওমরের বোন ফাতেমাকে আমার কাছ থেকে সালাম দিয়া দাও। ওর কাছে যায় আমার পক্ষ থেকে বলো, আমি আবু বকরের মা, বলো নবী কেমন আছে, নবীর খবরটা একটু আমারে দিয়া দাও। আবু বকরের মা দৌড়ে বাড়িতে হাজির। ইতিহাস সাক্ষী, বকরির ওলাদ থেকে দুধ দুহাইছে, দুধ গরম করে পিয়ালায় নিয়ে হাজির। এর সন্তান শরীর থেকে অনেক রক্ত পড়ে গেছে, এই দুধ যুবক পান করিয়া নাও, শরীরে শক্তি আসবে। আবু বকর ডাক দিয়া বলে, মা আগে আমার হাবিবের খবর দাও, এরপরে আমি
দুধ পান করবো, নাইলে কিছুই খাবো না। আবু বকরের মা পাগলের মতো দৌড়ায় খাত্তাবের বাড়ি হাজির হয়ে গেল। যায় বলে ফাতেমাকে, বলে আমি ফাতেমা ওমরের বোন। বলে রে বোন আমার, তোমাদের নবী কোথায়, একটু আমারে খবর দিয়ে দেন। ফাতেমা ডাক দিয়া বলে, কে তুমি, কি তোমার পরিচয়? কোন কাফেরের পক্ষ থেকে কি এসেছো? আমার দয়ার নবীকে হত্যা করার জন্য কি কেউ তোমারে পাঠাইছে? বলে না, আমি আবু বকরের মা। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, কি হয়েছে আবার আবু বকর ভাই? বলে আবু বকর জমিনে পড়ে আছে, কাউকে চেনে না, হাবিবের কথা শুনতে চায়। এর নবীরা আসে উম্মতের দল, আল্লাহর বান্দি দৌড়ে আবু বকরের কাছে হাজির হয়ে গেল। ইতিহাস সাক্ষী কানের কাছে মুখ লাগায় বলে, আবু বকর তোমার আমার নবীর কিছু হয় যায়, নবী জমিনে জিন্দা আছে, ভালো আছে। ইতিহাস সাক্ষী আবু বকর আল্লাহু আকবার বলে শোয়ার থেকে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু দাঁড়াইতে পারে নাই। দুধ চোখ পান করে নাই। আবু বকর তার মায়ের কাঁধে এক হাত দিয়া দিল, আর ওদের বোনের কাঁধে আর এক হাত দিয়া নবীর দরজার দিকে রওনা দিয়া দিল। এমনি আর আমের বাড়িতে দয়ার নবী বসিয়া আবু বকরের জন্য কান্দে। এর নবীরা আসে উম্মতের দল, জমিনে নেতা থাকলে তো একজন আছে কৃষ্ণ নবী। যাত্রা করে নবী করিমের জন্য পাগল। আল্লাহর নবী বসিয়া সাহাবাদেরকে বলে, তোমরা আবু বকরের খবর এনে দাও। আবু বকরের খবর যদি দাও, আমি নবী কিছুই খাইতে পারবো না, আমার মনটাই বড় কষ্ট লাগে। সাহাবায়ে কেরামদের ভিতরে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, বাইরে যাওয়ার তো কোনো উপায় নাই। এর নবীরা আসে উম্মতের দল। আবু বকর সিদ্দিক একবার দুবার বলে পাগলা হয়ে গেছে, হাসতে পারে না। মায়ের কাঁধের উপরে আর বোনের কাঁধের উপরে ভর করে খাবের দরজায় হাজির। আল্লাহ নবীর দরজায় আসে যখন করা নারাইল, নবী বলে, ও চাচা আমির হামজা, দরজাটা খুলিয়া দাও, আমার মন দেশে বুঝি আছি, যখন হাসি হয়ে গেছে। এদের নবীরা আসে উম্মতের দল। আল্লাহ নবীর সাহাবা দরজা খুলছে। আবু বকর নবীর চেহারা দেখার পর একদম দিয়া নবীর সামনে হাজির হয়ে নবীকে জড়াইয়া ধরছে। আবু বকরের শরীর ক্ষত হয়ে গেছে, পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহ নবী দেখে বলে, আবু বকর তোমার নিষেধ করলাম, তুমি শোনো নাই। আবু বকর কান্দে আর বলে, পয়গম্বর জান্নাতে যাওয়ার মতো তো কোনো রাস্তা নাই। এই কোরআনের জন্য না হয় শরীর থেকে এক ফোঁটা রক্ত বের করেছি, এই কোরআনের জন্য না হয় শরীর থেকে আমার রক্ত ঝরাইছি, আমি আপনার পক্ষ থেকে শুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের বদৌলতে যেন আমাকে মাফ করিয়া জান্নাত দিয়া দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা হয়ে আছে দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দেখো যে আবার
হাদিস শেখো প্রথম খাঁটি কাফনে নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে ইমামুল মুরসালিন আল আখিরিন বাহার সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু জওদা রাহমাতাল লিল আলামিন মসজিদে মুর্শিদ হামার জমিন এর নবীর আশিক উম্মতের দল সেই ধারাবাহিকতায় আপনাদের এই এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার সঙ্গে মুহাব্বত কেমন রাখবেন দয়ার নবী যেমন এতিমদেরকে ভালোবাসতেন ঠিক না ঠিক জোরে বলেন দয়ার নবী বড় এতিম ছিলেন এতিমদের মুহাব্বত করেছেন এতিমদের ভালোবেসেছেন আপনাকে আমাকেও এতিমকে ভালোবাসার নির্দেশ নবী দিয়ে গেছেন আপনার আমার দয়ার নবী কেমন জমিনে আসার পরেই বাবা হারায় গেলেন জমিনে আসার কিছুদিন পরে 10 বছর 5.5 বছরের ভিতরে মা জননী বিদায় নিয়ে চলে গেলেন এই দয়ার নবী মায়ার নবী বলে ও দুনিয়ার উম্মতের দল আজকে এতিমদের যারা মুহাব্বত করবা এতিমদেরকে যারা ভালোবাসবা আমি রাসূলুল্লাহ ওয়াদা দিয়া গেলাম হাসরের ময়দানে ওই এতিমরা আমি নবীর সঙ্গে উঠবে সিদ্দিকিন শুহাদা সালিহিন তাদের সঙ্গে হয়ে যাবে তারা তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই জন্য সোনার যুবক ভাই বাবাজিরা পর্দার মা বোনেরা এই জন্য একটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন একটা সন্তানের খরচ দেওয়ার জন্য আপনি তৈরি হন টাকা পয়সার তো অভাব নাই আল্লাহ কোন দৌলতের মালিক বানাইছে চিরদিন টাকা পয়সা নিয়ে যাইতে পারবো না ঠিক না বেঠিক জোরে বলেন কত টাকা পয়সা মানে জমিনে ধন সম্পদ করে আছে তারা বিদায় নিয়ে চলে গেছে আছে না নাই আছে না জোরে বলেন টাকা পয়সা দিয়ে কেউ বাঁচতে পারছে দুনিয়া বাঁচতে পারে নাই জমিনা জমিনের মালিক কত টাকার যে সে মালিক ছিল আমাদের ওস্তাদরা বলছেন তার হিসাব মনে হয় সে নিজেও জানতো না কিন্তু করোনার সময় যখন সে অসুস্থ হয়ে গেল বিক্ষ বড় বড় ডাক্তার বাহির থেকে নিয়ে আসছেন যা চাও তাই দিব একটু আমাকে নিঃশ্বাস দেওয়ার ব্যবস্থা করে দাও পারছে কিছু করেছে জোরে বলেন পারে নাই আজকে সে যে এখানে পড়ে আছে মাঝে মাঝে দেখি কারা কারা ফেসবুকে যমুনা গ্রুপের মালিকের কবরের ছবি পোস্ট করে কবরের ভিতরে ঘাস দিয়ে ঝোল জঙ্গল হয়ে গেছে এই ব্যক্তি তো যখন সে আর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতো তার বডিগার্ডরা পাশে দাঁড়ায় এই কথা ঠিক না আর পায়ের ভিতরে যেন কোনো আঁচ না লাগে এই জন্য বড় দামি গাড়িতে সে চলতো যাতে কষ্ট না হয় গরম না লাগে এসি রুমের ভিতরে থাকতো কিন্তু আজকে কবরে শুয়ে আছে দেখার মতো কেউ নাই আছে জোরে বলেন কেউ নাই জমিনে কি রেখে গেছে অর্ধপরি শ্বাস করে আছে কিন্তু তার জন্য দোয়া করার লোকের বড় অভাব হয়ে গেছে এই জন্য এলাকার সমস্ত ভাই বাবাজি মা বোনদেরকে বলতে চাই মনটাই কি চায় না যে তোমার কবরে একটু দোয়া করার জন্য একটা সন্তানকে জিন্দার বানায় যাইবা তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান তোমার জানাজা নামাজ পড়াবে রাসূল বলে যে মা বাবার জানাজার নামাজের কাতারে সন্তান জানাজা পড়ানোর জন্য দাঁড়ায় যায় রাসূল বলে ওই সন্তানের চোখের পানি গড়ায় কান বরাবর আসতে না আসতে ওর মা বাবাকে আল্লাহ মাফ করে জান্নাতে নিয়ে যায় তাহলে এর থেকে সোনায় সোহাগা আর কি হতে পারে এই জন্য ভাই বাবাজি এলাকার সমস্ত মানুষদের পায়ে হাত রেখে বলি আসুন আগে একটা সন্তানকে কোরআনের শিক্ষা দেই কোরআনের তালিমটা দেই কোরআন যখন শিখে ফেলবে এরপরে এই সন্তানটাকে যেই লাইনে আপনার ইচ্ছা সেই লাইনে ভর্তি করায় দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সন্তানের ভিতরে কোরআনের কারণে রাসূলের সুন্নাতের কারণে এমন মর্যাদাপূর্ণ জমিনে বানায় দিবে আপনি মা বাবাকে সে সম্মান করবে মুরব্বিদের সম্মান করবে ছোটদের স্নেহ করবে আল্লাহর ওলি হয়ে জমিনের ভিতরে বিদায় দিবে এই কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশের জন্য দাঁড়ায় যাবে বলেন সুবহানাল্লাহ এই জন্য সম্মানিত হাজিরিন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে মাহফুজাতের ভিতরে লিখছেন এক আল্লাহর বান্দির ঘটনা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন
আল্লাহ বলেন, হে জমিনের মানুষ যারা আমি আল্লাহর কাছে ওলি হইতে পারবা, আমি আল্লাহর বুজুর্গ বান্দা বান্দি হয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে আসবা। আল্লাহ বলেন তার কোনো ভয় নাই, চিন্তাও নাই, আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দিব। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও এলাকার মা, মনটাই কি চায় না একটা সন্তানকে হাফেজ বানাইবা? এর এলাকার বাবা, মনটাই কি চায় না একটা সন্তানকে দিনদার বানাও? হাসান বসরি বলে, স্বপ্নের ভিতরে দেখি এলাকার ভিতরে বড় গোরস্থানের ভিতরে অনেক মানুষ সেখানে শুয়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো ফেরেশতা গোরস্থানের মানুষদের ভিতরে কি যেন বন্টন করতেছে। হাসান বসরি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলেন, ভাই আপনারা কারা? তারা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, জামানের কুতুব, আমরা আল্লাহর ফেরেশতা। বলে, এখানে কি করতেছে? ফেরেশতারা বলে, ও আল্লাহর ওলি হাসান, আপনার এই গোরস্থানের পাশে এক বুজুর্গ তার শাগির্দদেরকে নিয়ে যাওয়ার সময় গোরস্থানের মেয়েদের জন্য সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, সূরা ইউনূস তেলাওয়াত করেছে, সূরা ইখলাস তেলাওয়াত করেছে, ইস্তিগফার, দরুদ শরীফ আর অনেক কিছু তেলাওয়াত করেছে। পরপর এই গোরস্থানের সকল মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বুজুর্গের দোয়াগুলো কবুল করার পর আরো অনেক নেকি বানায় আমাদেরকে বন্টন করে দেওয়ার জন্য পাঠায় দিয়েছি। আল্লাহ বলে, হাসান বসরি বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। হাসান বসরি কিতাবে লেখেন, আমি গোরস্থানের সব দিকে চায় দেখলাম সব মানুষগুলো দাঁড়ায় কাতার বন্দী হয়, তার জন্য নেকির যেই ব্যবস্থা আছে টুকরা বলে নেয়। গোরস্থানের এক কর্নারে যায় দেখি এক আল্লাহর বান্দি শান শৌকতে বসে আছে, কবরটা ফুলের বাগান, খবরের ভিতরে কোন ছোট জঙ্গল নাই, সুন্দর পরিপাটি। হাসান বসরি বলে, আমার কৌতূহল, দৌড়ায়া ওই নারীর কাছে হাজির, যায় বলে, ও মা, সব মানুষগুলো নেকি নেওয়ার জন্য দাঁড়াইছে, তোমার কি নেকির প্রয়োজন নেই? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কে তুমি? কি তোমার পরিচয়? কোথা থেকে এসেছো? আল্লাহর বান্দা হাসান বলে, আমার নাম হাসান বসরি। আল্লাহর বান্দা বলে, তুমি কি জানো না আল্লাহর নবী হাদিসে শুনাইছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা লিসালাসাতি আমালিন, সাদাকাতুন জারিয়া, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, ওয়া ইলমুন ইউনতাফিউ বি, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বাজলা বন্ধ করে দেয়, কিন্তু তিনটা দরজা খোলা থাকে। এক নম্বরে দরজা খোলা থাকে হলো সাদাকায়ে জারিয়া। আপনি মসজিদের উন্নতি করতে কিছু টাকা পয়সা দান করেছেন, মাদ্রাসার একটা রুম করে দিয়েছেন, একটা এতিমের খরচের টাকা আপনি দেন, একটা এতিমকে আপনি চাইতে খাওয়ান, মাদ্রাসার কাজের ভিতরে 2 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছেন, রাস্তার পাশে জমিনের ভিতরে একটা টিউবওয়েল গেড়ে দিলেন, একটা সুন্দর ঘর বানায় দিলেন। মানুষের উপকারের জন্য যেই কাজগুলো করলেন, মানুষ উপকৃত হইল, শুকরিয়া আদায় করিয়া নেকি কামাই করলো। দয়া করে বলেন, ওই নেকির পার্সেন্টেজ আপনারা আমলনামায় মাওলা দিয়ে দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, গুরুত্বপূর্ণ বিষয় এটা। দয়া করে বলে, একটা নেক সন্তান রেখে যাও, যেই নেক সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, সন্তানের দোয়া করতে দেরি হয়, আমি মাওলা মা বাবাকে মাফ করতে দেরি করেন না। বলেন না সুবহানাল্লাহ। এর নবী দাস উম্মতের দল আসবে বড় আফসোস, সন্তান নামাজ পড়ে না, কত বাবা খোর ফিনসিল খোর, কত নাবালক সন্তানদের সঙ্গে নিজের সন্তান নষ্ট হয়ে গেল। তুমি বাবা, তুমি নামাজ পড়ো, তুমি মা পর্দা করো, তুমি কোরআন তেলাওয়াত করো, কিন্তু সন্তানটাকে কোরআন শেখাও নাই, সন্তানটাকে দিনের পথে আনো নাই। তোমার দিকে বড় জালিম মা বাবা দুনিয়ায় আর কেউ হইতে পারে না। হাসান বসরি বলে, রে মা, কি হয়েছে? ঘটনা খুলে বলো। তোমার চেহারায় কোনো ভয় নাই, চিন্তা নাই কেন? আবার নেকির জন্য কেন লাইনে দাঁড়াবো না? আল্লাহর বান্দিরা দিয়ে বলে, আলা
عليهم ولا هم يحزنون এরে হাসান বসরি আল্লাহর ওই আয়াতটাকে তুমি পড়ো না জমিনের ভিতরে যারা বুজুর্গ হয়ে যাবে তাদের কোনো ভয় নেই চিন্তা নেই আমি জমিনে একটা নিঃসন্তান রেখে এসেছি আমার সন্তান বুসরা শহরে কাপড়ের ব্যবসা করে আমার সন্তান জমিনে যখন খরিদ্দার আসে বেচা কিনা করে আসান যখন হয়ে যায় দোকান বন্ধ করে মসজিদে হাজির আশেপাশে কোথাও কোরআনের আলোচনা হইলে দৌড়ায় আবার যখন সুযোগ পায় কোরআনের তেলাওয়াত করে আমি মায়ের কবরের কিনারায় প্রতিদিন সকালবেলায় দাঁড়ায় একবার করে কোরআনের তেলাওয়াত করে আমার অন্য কারোর নেকির প্রয়োজন নাই আমার সন্তানের যেই নেকি প্রতিদিন মাওলা দিয়া দেয় আমার মাওলা দিয়েছে এই নেকির বিনিময়ে আল্লাহ আমারে মাফ করে জান্নাত দিয়েছে বলেন সুবহানাল্লাহ এরে আল্লাহর বান্দারা আমিও তো একজন বাবা হারাচ্ছি আমরা তিন ভাই যখন বাবার কবরের কিনারায় দাঁড়াই বাবার জন্য কোরআনের তেলাওয়াত করে আশেপাশের গোরস্থানের কত মানুষগুলো দাঁড়ায় আমরা তিন ভাই যখন দাঁড়ায় বাবার কবরের কিনারায় দাঁড়াইছি আমার সন্তান মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসা ছুটি হওয়ার পরে ডাক দিয়া বলতেছে বাবা একটু দাদুর কবরের কিনারায় নিয়ে যাইবা আমি সন্তানকে বললাম কেন বাবা আমি একটু প্রোগ্রামে যাব অনেক দিনের আগের কথা বলতেছি আমার ছেলে কোরআনে কোনো হাতে নেই নাই আমপারা পড়তেছে 8 বছর বয়স চলে মাদ্রাসা থেকে এসে এখন বলতেছে দাদার কবরের কিনারায় নিয়ে যাও আমি ওকে শিখাই ওঠেই নাই আমরা যখন যাই তাদেরকে সঙ্গে করে গোরস্থানে নিয়ে যাই আমার সন্তান দেখেছে যে আমার বাবা চাচারা তারা দাদার জন্য দোয়া করে কোরআন তেলাওয়াত করে সন্তান এখন বলে বাবা আমাকে দাদুর কবরের কিনারায় নিয়ে যাও আমি বললাম কেন বাবা পরে নিয়ে যাবো বলে না এখনই নিয়ে যাও আমি গন্ডাই করে যখন নিয়ে হাজির হইলাম আমার সন্তান হুন্ডা থেকে নেমে দৌড়ায় আমার বাবার কবরের কিনারায় দাঁড়াইল আমি এখনো হুন্ডা রেখে আসি নাই এসে দেখি আমার সন্তান আমার বাবার কবরের কিনারায় দাঁড়ায় চোখের থেকে পানি গড়ায় বলতেছে আর বলতেছে দাদু আমি শুনেছি তুমি নাকি আমার বাবাকে কোরআন শরীফ শিখাইছো তুমি আমার চাচাদেরকে কোরআন শরীফ পড়ানো শিখাইছো দাদু তোমার কাছ থেকে আমার দাদি কোরআন পড়া শিখছে আজকে যদি তুমি থাকতা তাহলে আমিও তোমার কাছ থেকে কোরআন শিখতাম ও দাদু আজকে তুমি নাই আমি যেই হুজুরের কাছে পড়ি সেই হুজুর তোমার নাকি ছাত্র আমি কয়েকটা সূরা মুখস্থ করেছি ও দাদু সূরাগুলো শোনো আর আমার জন্য দোয়া করে দাও আমি তো গুনাহগার আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই কিন্তু ছোট্ট মাসুম সন্তান যখন দাঁড়াইছে ওই সামনে দাঁড়ায় জোরে জোরে সূরা ফাতিহা তেলাওয়াত করলো সূরা ফালাক সূরা নাস সূরা ইখলাস আর কয়েক সূরা তেলাওয়াত করলো করার পরে দরুদ শরীফ পড়ে বলতেছে বাবা এখন দোয়া করে দাও আমি বলতেছি শোনা তুমি দোয়া করো আমি হাত উঠায় তোমার সঙ্গে আমিন বলবো আমার সন্তান বলে আমি দোয়া করতে জানি না তুমি দোয়া করো আমি আমিন আমিন বলবো আল্লাহ যেন আমার দাদুকে মাফ করে দেয় মেরে এলাকার বাবাজিও মনটাই কি চায় না এমন একটা সন্তান এমন একটা নাতি জমিনে রেখে যাও যে নাতিটা এমন করে তোমার কবরের কিনারায় দাঁড়ায় দোয়া করবে হাসানে বসরি কিতাবে লেখে ওই আল্লাহর বান্দী বলে ও হাসান আমার সন্তানের সঙ্গে যদি দেখা হয় তুমি তার কাছ থেকে বলবা আমি মা বড় ভালো আছি আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জমিনের ভিতরে আর মাকাম বাড়ায় দেয় হাসানে বসরি বলে আমার ঘুম ভেঙে গেল পরের দিন তালাশ করে দেখো সন্তানের দোকানের সামনে হাজির হয়ে গেলাম যায় দেখে সত্যি কোরআন তেলাওয়াত করে হাসান বসরি দীর্ঘ সময় দাঁড়ায় রয়েছে সন্তান একবার চোখ পড়ে গেছে সাথে সাথে কোরআন বন্ধ করে দোকান থেকে বের হয়ে আসছে ও হুজুর আমাকে মাফ করে দেন হাসান
বসরি তাকে বুকে জড়ায় দিয়া বলেন সন্তান আমি আসছি তোমার কাছ থেকে দোয়া দেওয়ার জন্য। সন্তান বলে হুজুর না না, বলে তোমার মা কি অমুক গোরস্থানে আছে? বলে হ্যাঁ। বলে তুমি কি প্রতিদিন মায়ের কবরে কুরআন তেলাওয়াত শোনাও? সন্তান কাঁদে আর বলে হুজুর আমি প্রতিদিন সকালবেলায় মায়ের কবরের কিনারে দাঁড়ায় এক পারা করে কুরআনের তেলাওয়াত শোনায়। আসালে বসরি সন্তানের কবলে চুমা খেয়ে বলে রে বাবা রাতের বেলায় স্বপ্নে দেখলাম তোমার মা কবরটাকে জান্নাতের বাগানে মাওলা বানায় দিয়েছে, তোমার উপরে সন্তুষ্ট আছে, তোমার কাছ থেকে দোয়া বেশি পাওয়ার জন্য বলেছে। সন্তান শুকরিয়া আদায় করে। হাসান বসরি বলে বাবা তুমি একটু হাত উঠায় দোয়া করো, কেননা তোমার নেককার মায়ের দোয়া আর তুমি যদি দোয়া করো আল্লাহ এই দোয়া কবুল করে নিবে। আর আসলে ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে ও হাসান আমার জন্য কি এনেছো, আমি বলবো আল্লাহ কিছু আসতে পারে না, তোমার খাস ভক্তি। সন্তানের সঙ্গে এক সময় একটা দোয়ায় লিপিবদ্ধ হয়েছিলাম, আল্লাহ যদি চায় এই ওসিলায় আমাকে মাফ করে দিতে পারে। ও পরাণকালীর মানুষ, আল্লাহ কোরআনে বলে ইলাইহি ওয়াসিলা, যে কোনো এক ওসিলা আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। ও এলাকার বাবাজি মায়েরা, ও যুবক ভাইয়েরা, আপনাদের হাতে হাত বলে সম্প্রসার করো এই মাদ্রাসাকে সামনে বাড়ানোর জন্য, এই মাদ্রাসার সন্তানদের দিকে খেয়াল করার জন্য। আর ছাত্র দিয়ে সর্বপ্রথম সাহায্য করবেন, এরপরে যাদের অর্থ করি যেমন আছে দিয়া সাহায্য করেন। এই সাহায্যের বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনে মাকাম বাড়ায়া দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়া আমি বড় অসহায়, এহকালের মায়া জালে ব্যস্ত যে সবাই, ধরাতে আসিয়া আজি বড় অসহায়, এহকালের মায়া জালে ব্যস্ত যে সবাই, দাও হিদায়াত মুক্তি দাতা, দাও হিদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দেন। একটু হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আর আসলে জবান করে বলি আল্লাহুম্মা আমিন। আর কথা লম্বা করতে চাই না, সময় শেষের দিকে হযরত আসবে কিছু সময়ের ভিতরে আমার আরো একটু কাজ বাকি আছে। তাহলে আমি যে কথাগুলো বোঝানোর চেষ্টা করলাম, জমিনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন দিয়েছেন, দ্বীন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। এগুলো আপনারা আবার হায়াতের জিন্দেগিতে মেনে
আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের তরিকা মেনে এরপরে আল্লাহর খাস বান্দাবান্দি হয়ে যাওয়া লাগবে। কি কথা ঠিক না জোরে বলেন? এই খাস বান্দাবান্দি যদি হতে চাই তাহলে কোরআন থেকে দূরে থাকলে কি হওয়া যাবে? জোরে বলেন, হওয়া যাবে? কোরআন থেকে দূরে থাকলে কখনোই আপনি বুজুর্গ আর মঞ্জের মকসদ পর্যন্ত বুঝতে পারবো না। মাসে দুইটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এক নাম্বার, উলামায়ে কেরামের সুহবতে থাকবে, উলামায়ে কেরামের খেদমত করা, তালেবে ইলমদের খেদমত করা, তাদের শরণাপন্ন হওয়া আর জমিনে নেক সন্তান রেখে যাওয়া। এই ওসিলাগুলো যখন রেখে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ওসিলাগুলোর মাধ্যম হলেও আল্লাহ হাসরের ময়দানে মাফ করে জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই বাবাজিরা, পর্দা কারণে আম্মা জানেরা বোনেরা, আর কথা লম্বা করবো না। অল্প সময় আমি আপনাদের কাছে দেখতে চাই, এই মাদ্রাসার এতিমরা আছে, অসহায় আছে, অনেক গরীব ছাত্ররা আছে। দেখেন, আপনারা আমার অর্থ করি আছে সন্তানকে বড় জায়গায় লেখাপড়া করাইতেছি, হাজার হাজার টাকা খরচ করতেছি, কিন্তু এমন সন্তান এখানে আছে, বাবা মাসে কাজ করে খায়, বাবা ভ্যান চালায়, অন্যের জায়গায় কাজ করে খায়, তেমন কিছু দিতে পারে না। আপনারা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় কমিটি কেন্দ্র এবং এলাকার মানুষরা স্বতঃস্ফূর্তভাবে সুন্দর জায়গা করেছেন, ভালো থাকার ব্যবস্থা করেছেন, সুন্দর পড়ালেখার ব্যবস্থা করেছেন। মাদ্রাসা তো মাদ্রাসার গতিতে চলবে। আমাদের মুরব্বীরা বলতেন দ্বীনের কাজ তো চলবে, কিন্তু আপনি আমি যেন দ্বীনের কাছ থেকে ছিটকে দূরে সরে না যাই। এই কথা ঠিক না জোরে বলেন? যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আরো আল্লাহ কবুল করলে হয়ে যাবে। এই মাদ্রাসাকে সামনে আরো ত্বরান্বিত করার জন্য, ছাত্রদের আরো সুন্দর মনোরম পরিবেশ করার জন্য অর্থকরীর প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন। আল্লাহ আপনাদের টাকা পয়সা ধন দৌলত দিয়েছে। অনেকেই প্রবাসের জমিনে থাকে, অনেকের আত্মীয় স্বজন থাকে। আমি তাদের কাছে আহ্বান করি, সামাজিক পর্যায়ে কোনো জোর জুলুম করে নাই, আমি জোর জুলুম করে নিতে পারি না। আপনারা যারা যেখানেই বসে আছেন, হযরত আসবে, হযরত আলোচনা করবেন, দোয়া করবেন। মাদ্রাসার ছাত্রদের আজকে আপনাদের সুফল, দস্তারবন্দি, মাথায় পাগড়ি দেওয়া হবে। খোদার কসম, এই সন্তানগুলোকে আল্লাহ হাসরে যখন মাফ করে দিবে, এরাই বলবে আল্লাহ অমুক চাচাকে ছাড়া, অমুক ভাইকে ছাড়া, অমুককে ছাড়া আমি কিন্তু জান্নাতে যাব না। বলেন না সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকালু বিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে সাহিব কুরআনকে বলা হবে, জমিনে যেমন তাকবীর শহীদ কোরআন করেছো, আজকে ওই হাসরের ময়দানে তুমি পড়তে থাকো, এক এক আয়াত করে পড়বা, আর এক এক তালা বিশিষ্ট জান্নাতের মালিক তুমি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফে আয়াত আছে 6666টা আয়াত। একটা হাফেজে কোরআনকে এত বড় 6666 তালা বিশিষ্ট জান্নাতের মালিক আল্লাহ বানাবে। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম বলেন এই হাফেজে কোরআন এত বড় অট্টালিকা পাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া যায় যাবে, মালিক এত বড় জান্নাত দিছো, একা একা থাকতে পারবো না, কই আমার বাবাই, কই আমার মাই, কই আমার যারা সহযোগিতা করেছে, যেই প্রতিষ্ঠানে করেছি প্রতিষ্ঠানের মুহিব্বিন, মুকাররমিন, কমিটিবৃন্দ, উস্তাদ, তারা আজকে কোথায়? আমি তাদেরকে ছাড়া জান্নাতে যেতে পারবো না। আল্লাহ বলতে যাও, আর শাসিমের নিচে তোর মা বাবাকে রাখছি, যায় দেখ ওখানে আমি আল্লাহ তোর মা বাবার মাথার উপরে নূরের টুপি দিয়ে রাখছেন, হাসলে বসায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবাকে পেয়ে যাবে, আত্মীয় স্বজনকে পেয়ে যাবে, কিন্তু যাদেরকে তালাশ করতেছে মুহিব্বিন, যারা মাদ্রাসায় এসে মাথায় হাত বোলাইছিল, 100 টাকা মাদ্রাসায় সহযোগিতা করেছিল, 10,000 দিয়েছিল, বিল্ডিং এ সহযোগিতা করেছিল, এই তালেবে ইলমগুলো তাদেরকে তালাশ করবে। আল্লাহ বলবে কি করো? তাদেরকে খোঁজো। বলবে ও মালিক তুমি না মাফ করেছো, তুমি না বলেছো যে হাসরের ময়দান আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মাধ্যম দিয়ে শুনেছি ইয়াসমাউনা ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। 3 শ্রেণীর মানুষকে তুমি সুপারিশের অনুমতি দিবা। 1 নাম্বার নবী পয়গম্বরগণ, 2 নাম্বার উলামায়ে কেরাম, 3 নাম্বার শুহাদায়ে কেরাম। ওগো আল্লাহ, আজকে আমি আলিমের কাতারে তেমন হইতে পারি নাই, সাহিবে কোরআন ওয়ালা হয়ে আপনার কাছে সুপারিশ করি, আমার অমুক অমুককে দরকার, আমার অমুক অমুক চাচি, অমুক ফুফু, অমুক খালা, অমুক চাচা, অমুককে দরকার, তাদের ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলবেন ইসফা সাফা, যা তোকে সুপারিশের অনুমতি দিলাম, বেছে বেছে যাদেরকে আমার সামনে দাঁড় করাবি, আমি আল্লাহ তোদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেব। আল্লাহ এটা পারে কি পারে না? জোরে বলেন। তাহলে এটার সুবর্ণ সুযোগ হচ্ছে আজকের এই মাহফিল। এজন্য আসেন, 10টা মিনিট আপনাদের কাছে দুহাত সম্প্রসার করেছি, একটু আসেন না, একটু মুসাফা করে যান। মাদ্রাসার জন্য কে আছেন 500, কে আছেন 5,000, কে আছেন 10,000, 50,000, 1 লক্ষ, যার যার সামর্থ্য অনুযায়ী। একজন মাহরুম হবেন
একটু দয়া করে উঠে আসেন, আমি গুনাহগারের হাতে দিয়ে যাই। আল্লাহ আপনার বান্দারা দিচ্ছে, বসেন বসেন বসেন।